আজকের সারা দিনে যার কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, তুমি অসভ্য, তুমি অপদার্থ, নির্লজ্জ, বেহায়া, তোকে দিয়ে কিচ্ছু হবে না বেটা। যে কপালে সেজদা নাই, যে কপালে গোলামি নাই, তুমি করবা যুদ্ধ? হ্যাঁ, আলাপের জায়গা পাও না। আমরা ভাত খাইয়ে বড় হয়েছি না, আমরা চিড়ে খাইছি, বুঝি না। নারীর সামনে হেরে গেছো, উলঙ্গ নাচের কাছে হেরে গেছো বেটা। রিং নাই, রাত নাই, নর্তকীর ছবির কাছে হেরে গেছো। এক মোবাইল সামান্য আসতে 10,000 12,000 টাকার একটা টাচ মোবাইল পাইয়া আল্লাহ ভুলে গেলা, আখেরাত ভুলে গেলা, মা ভুলে গেলা, বাপ ভুলে গেলা, ধর্ম ভুলে গেলা, কোরআন ভুলে গেলা, ইসলাম ভুলে গেলা। রাত নাই, দিন নাই, 2 আঙ্গুলে অনবরত উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখছো। আরে অপদার্থ, তোকে দিয়ে তো দুনিয়ার কিছু হবে না। তুই তো একটা বদনাও বানাইতে পারতি না বেটা। তুই কিভাবে দেশ গড়বি? তুই তো একটা লোটাও বানাইতে পারতি না। আমার কথা সাফ কথা, তোমারে দিয়ে হবে, কাপুরুষকে দিয়ে হবে না। নাফরমান পাপী দুর্বল থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকটা পাপ মানুষের শরীরকে দুর্বল করে দেয়। 5টা ক্ষতি করে, গুনাহ 5টা ক্ষতি করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, গুনাহ 5টি ক্ষতি করে। কয়টি? সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। এই জন্য বেনামাজির চেহারা আপনি দেখলেই তো চিনবেন। আমি তো এখন কইলে এখন বাইর করে দিই। মাহফিল কমিটি যদি আমার দায়িত্ব দেয়, আমি এখন বাইর করে দিই ইনশাআল্লাহ। 100 জন খাড় করাইলে আশা করি 98 জন ভুল হবে না, 2 জন ভুল হইতে পারে। বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়। অপদার্থ, রসকসহীন, দয়া মায়াহীন এই পাষাণের চেহারা দেখলেই বোঝা যায়। চেহারা কালো হয়ে থাকে, পাউডার ডলে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলে, ফেস ওয়াশ ডলে। হ্যাঁ রে বেটা, তোমার ফেয়ার অ্যান্ড লাভলির বালতির সুবাইলেও লাভ হইতো। ফেয়ার অ্যান্ড লাভলি গুইল্লা বালতির যদি তোর সুবাই বেটা, বেনামাজির সৌন্দর্য থাকে না। সেজদাওয়ালা সুন্দর। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। রব্বে করিম ঘোষণা দিছে, বন্ধু দেখছেন আপনার সাহাবীগুলো সেজদা দিচ্ছে আর তাদের চেহারায় সেজদার চিহ্ন ছলছল করে ভাসছে। এজন্য সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো হয়। 2 নাম্বার জুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকার হয়। দিল কি হয়ে যায়? কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। দিলে আর কোনো আলো থাকে না। এই অন্তর তখন আর ভেতর থেকে, মনের ভেতর থেকে নেক কাজের আর কল্পনা আসে, ভেতরের প্রেরণা জাগে না। নফসটা একেবারে নিকৃষ্ট আম্মারা হয়ে যায়, নফসে আম্মারা হয়ে যায়, যেটা সারাক্ষণ আম্মারাতুম বিসসু, গুনাহ, অশ্লীলতা, নাফরমানি, অসভ্যতা এটাই বলতে থাকে, এটার কথাই বলতে। আপনি দেখবেন অনেক পোলাফাইন দেখেন, আমি তো কত দেখি, মোবাইল টিপতে টিপতে এতে বল ফিরে গেছে আর ভাল লাগে না, এরপরও টানা দিয়ে মানে না ফাইতে টিপতে আছে, আর কি করতো কাম নাই যে, বুঝেন না? শুধু শুধু মোবাইল টিপতেছে, ছবি উঠাইতে উঠাইতে হের একেবারে আর কোনো বাকি নেই। কুত্তা, বিলাই, শুকর, হাঁস, মুরগা, বেড়া, বেডি, জোয়ান, বুড়া, হুজুর, পাবলিক, সাদা, কালা, চিকন, মোটা, জিডা পাইছে তারে শয়তানে বলে দিছে তুই শুধু ছবি উঠা, তোরে খোদা পাঠাইছে শুধু ছবি উঠাইতে, ওটা শুধু 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 18,000 মাখলুকাতের লগে একটা সেলফি উঠাই। আমি আর কুকুর, আমি আর ছাগল, আমি আর বিড়াল, আমি আর হাঁস। অসাধারণ, অসাধারণ। দেশবাসী কমেন্টস করে জানাবেন কেমন লাগছে, দেশবাসী জানাবে যেটার লগে উঠাইছেন এটার মতোই লাগতে আছে। এটা কি জিন্দেগি বাপ? এই খামখেয়ালি জীবনের কি অর্থ আছে? এই জিন্দেগির শেষ কোথায়? এই জীবনের শেষ কোথায়? এর গন্তব্য কোথায়? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি এই ভেবেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা আর অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলে এই কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না? উত্তর দেন, যেতে হবে কি? আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলে, মানুষ এটা কেমনে ভেবেছো তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান মুমিন, আমি তোমার ইমানের কোনো পরীক্ষা না নিয়ে তোমাকে এমনিতেই ছেড়ে দেব? এই কি ভেবেছো? কি মনে করছো বান্দা? ভাত খাবাই দীক্ষা মনে করছো এই তালে না? একদূর হোতার জায়গা দিছি দেখা তুমি এটা টাইলস লাগাইছো দেখা 3টা ফুট বিদেশ পাঠাইছ, বাইক বিল্ডিং হয়েছে, খাইয়া পড়া ভালো আছো, খালাস তৃপ্ত হয়ে গেছো বান্দা। এই ভেবেছো এখানেই শেষ? আরে দুনিয়া তো আমি জন্তু জানোয়ারকেও ভোগ করতে দিই, দুনিয়া তো আমি তোমার চাইতে বেশি কাফের বেঈমানকেই ভোগ করতে দিছি কি না বলে? তো এখানে আহামরি কি? আহামরি কি? টাইলস লাগাইলে কি? টাইলসে তো মানুষে ফেসাবো করে, বাথরুমের টাইলসে ফেসাব করে না তো? তো আর কি এটা আশ্চর্য কি? না টাইলস এটা কি? শান্তের দেশের জিনিস তো এটা কি? আরে বাপরে, এটা টাইলস লাগাইছে। দুনিয়া কি? এটা আহামরি দুনিয়া কি পেয়েছে? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, আরে বান্দা শোনো, দুনিয়ার জীবন এটা শুধুই তামাশা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। বানাইছি আমি, এই কায়নাত বানাইছি কে? আল্লাহ বলেন, আমি বানাইছি দুনিয়া, আমি জানি কি বানাইছি। কোম্পানি জানে কোম্পানিটা কি বানাইছে, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর, এটা আসল না খেলনা না ফালতু, এটা যিনি বানাইছেন তিনি জানেন না? তো আল্লাহ বলেন, আমি এটা তামসা বানাইছি, এটা খেলাধুলা বানাইছি, এটা খেলনা। দুনিয়া খেলনা, দুনিয়া খেলনা।